রসগোল্লা করতে এখানে যা যা জিনিস লাগে আমি গুছিয়ে নিয়েছি। এখানে 500 দুধ, চিনি, লেবু, ময়দা, একটু সুজি। এবার আমি দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। খুব ঘন ঘন নেড়ে জাল দিয়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই যে আমি বারবার নেড়ে নেড়েই জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ঘনত্ব হয়ে যাবে এতে আমি লেবুর রস দিয়ে দেব। তোমরা ভিনিগারও দিতে পারো, আমার ভিনিগারটা আনা ছিল না, ওই জন্য আমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেখো দেওয়ার পরেই দুধটা কেটে গেল। এবারে আমি এখানে 3 টুকরো লেবুর রস দেব। 500 দুধ তো ওই জন্য বেশি লেবুর রস লাগবে না, তিনটেতেই হয়ে গেছে আমার। আর ভিনিগার দিলে তোমরা একটুখানি ভিনিগারের সাথে একটু জল অ্যাড করে দেবে, হয়ে যাবে। দেখো কত সুন্দর ছানাটা কেটে গেছে। অলরেডি আমার ছানা কমপ্লিট হয়ে গেছে কাটানো। এবারে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি একটা সুতির কাপড়ে জলটাকে ঝাড়িয়ে নেব। সুতির কাপড়ে সব কিছু ছানাটা সব দিয়ে দিলাম। এবারে এটা তো গরম, ওই জন্য হাত দিয়ে চাপা যাবে না, হাত পুড়ে যাবে। ওই জন্য আমি এভাবে ধরে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেস্টে রাখার পরে এই জল ঝরে গেছে, ছানাটা ঠান্ডা হয়ে গেছে। আমি থালাতে নিয়ে ছাড়িয়ে নিলাম। এতে এবারে একটু সুজি আর ময়দাটা পাশে আছে, তোমাদেরকে দেখালাম না। সুজি আর ময়দা এটা দিয়ে, এতে 1 চামচ করে সুজি ময়দা দিতে হবে। তোমরা শুধু ছানাতেও করতে পারো। আমি একটু ময়দা একটু সুজি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর ভিতরে দানা দানা থাকলে হবে না, দানা থাকলে রসগোল্লাটা ভালো ফুলবে না। এবারে আমি দেখো কত সুন্দর করে ময়ন দিয়ে নিয়েছি। এবারে লেচিটা একই সমান হওয়ার জন্য আমি একটু অল্প অল্প করে লেচি কেটে কেটে রেখে দিচ্ছি, যে একই সমান হচ্ছে কি। একই সমান না হলে কি দেখতে ভালো লাগে না, একই সমান হলে দেখতে খুব ভালো লাগে। আমার রসগোল্লা পাক দেওয়া কমপ্লিট। এই দেখো কত সুন্দর হয়েছে, ফাটেনি একটুও। এরকম যদি রসগোল্লা পাক দেওয়ার সময় না ফাটে তাহলে মনে করবে শিরাতে দিলেও ফাটবে না। এবারে কড়ায় আমি 1 বাটি চিনি দিয়ে দেব। এই বাটিরই মেপে 4 বাটি জল দিয়ে দেব। এখানে 1 বাটি জল দিয়েছি। আমি এখানে ক্যামেরা বন্ধ করে 4 বাটি জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। এবারে চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে গলিয়ে নেব। এরকম যখন টকবক করে ফুটবে তখন রসগোল্লাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমি রসগোল্লাগুলো আস্তে আস্তে দিচ্ছি। দেখো রসগোল্লাগুলো চিনি শিরাতে পড়ে কত সুন্দর ঘুরছে। আমার অলরেডি সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেল। এবার একটু হাতা দিয়ে নাড়িয়ে দেব, যাতে ভালো করে রসগোল্লার মধ্যে ঢোকে। একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলে কি ফুলে উঠবে ভালো, ওই জন্য একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি আমি। যত নাড়বে তত রসগোল্লাগুলো ফুলবে খুব সুন্দর হয়ে। দেখো কত সুন্দর ফুলেছে। কিছুক্ষণ পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কত বড় বড় হয়ে গেছে ফুলে, কত সুন্দর দেখতে লাগছে রসগোল্লাগুলো। কিছুক্ষণ ফোটানোর পরে রসগোল্লার মধ্যে রস ঢুকে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখো রসগোল্লা প্রায় আমার কমপ্লিটের দিকে হয়ে এসছে। এবারে তোমাদেরকে একটু গরম গরম রসগোল্লা কেটে দেখাবো। দেখো কতটা সফট হয়েছে, একটুখানি চামচ ঢুকিয়ে নাড়া দিলাম তাতেই রসগোল্লাটা কেটে গেল। তোমাদেরকে